কিছু করে নিয়েছে, তো পার্টি থ্রো করা হয়েছে ভালোই। এত নিজেদের মধ্যে এসব করতে পারতাম, ওনাদেরকে ডাকার কি দরকার ছিল? বাবা তুই প্রমোশন পেলি, একটা পার্টি দেবো, ওনাদের ডাকবো না? ওনারা এত বড় মানুষ, দেখছো না এখানে আসার পর থেকে কেমন গুটিয়ে গেছেন, ওনারা এইসবে অভ্যস্ত নন। আরে কিছু হবে না, প্রথম ওরকম একটা জায়গায় গেলে বললে হবে। কিছু হবে, চুপ কর। এই তোমরা দাঁড়িয়ে থেকো না, এই আয় মা, আয় আয় পিঙ্কি আয়, দে ওকে ট্রেটা ধরো, তুই হাতে করে দে। হ্যাঁ থ্যাংক ইউ। এই শোন তো, সুস্বাগতম। হোয়াট ইজ দিস? এগুলো কি কি ছুটছো? ওমা ওটা গোলাপ জল মানসী ম্যাডাম, এই মিঠে গন্ধ পাচ্ছ না? না না প্লিজ, এগুলো লাগবে না, এই গোলাপ জলটা দিতে হবে না। আমাদের এখানে বিয়ে হলে গোলাপ ফুল গোলাপ জল দেওয়া হয় তো। দাও তো শুনে বাবু, ভালো করে জল ছেটাও। পিউমা থাক, হয়ে গেছে, আর কিছু দিতে হবে না। বিরক্তিকর। মানসি, এইটুকু গোলাপ জল আর কি হবে? আরে বাবা বারণ করছি তো, তাও দিচ্ছেন। পিয়ারা লোকজন সব। আরে আরে না না, বাচ্চারা এরকমই হয়। কি সুইট দেখো। যে শেফালি দেখো এসে গেছে পকোড়া, নাও নাও এক এক করে সব গরম গরম। এই দেখো দেখো দেখো, এই বাবা ও মাসি, এই ঠিক আছে ঠিক আছে, পকোড়াটা খুব ভালো হয়েছে জানেন তো, আর ওই একদম ছাকা তেলে ভাজিয়েছি তো, দারুণ গন্ধ বেরিয়েছে, ওই জন্য ওদের ফুটো মাটি লেগে গেছে। আপনারা চলুন ভেতরে গিয়ে শান্তি মতো বসে খাবেন কোন। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন না, আপনারা তো এসে দেখে এখানেই দাঁড়িয়ে আছেন, আসুন। তোমাকে গোলাপ ফুল দিনে, এ না ওটা তোমার। থ্যাংক ইউ। কি হয়েছে ম্যাডাম, কিছু লাগবে? হ্যাঁ মানে বলছিলাম যে আপনাদের এই ঘরেতেই রান্না বান্না, এখানেই শোয়া, সব কিছু এখানেই। হ্যাঁ ম্যাডাম, আমাদের তো অর্ধেক জীবন এখানেই কেটে গেল। আমি শুধু চাই অপু একটা সুন্দর জীবন পাক, এই পাড়া থেকে বেরোক, মানে বুঝতে পেরেছেন তো, ওর একটা ও যেমন কাজ নিয়ে সিরিয়াস, যেভাবে এগোচ্ছে খুব তাড়াতাড়ি ও স্বপ্ন পূরণ করবে। আমার স্বপ্ন আমার মা বাবার স্বপ্ন পূরণ করা। আমার মা বাবার মুখে সবসময় হাসি থাকুক, সেটাই আমি চাই। মেরে ম্যাডাম এই একটু জল জল নিয়ে না, খাওয়ার জল দে তাড়াতাড়ি। মিনারেল ওয়াটার হবে কি? এগুলো সব কেনা জলই ম্যাডাম, কেনা জলই সব শরবত বানানো হয়েছে, 20 টাকা করে বোতল। কি দাম বলুন, জলের আবার এত দাম। আপনি এখন ডাবের কথা কেন বলছেন? আমাকে একটু ছোট বোতল হলেও হবে, একটু সিল থাকলে দিন। আচ্ছা ঠিক আছে। এই অপু দেখ না, একটু বাইরে গিয়ে চলে আয় না। এই জলটা ভালো, তুমি খেতে পারো। হ্যাঁ ভালো জল। আর্যদা, আপনি এত হেলথ কনসিয়াস, এত নিয়ম মেনে চলেন, তা সত্ত্বেও এই ভাজা পকোড়া ড্রিঙ্কস সবই তো খাচ্ছেন। একদিন বেনিয়ম হলে কোনো অসুবিধা হবে না। কি ব্যাপার কিঙ্কর, বসে আছো? ঠান্ডা হয়ে যাবে তো। বলছি আপনারা, তুমি কিছু নেবে না? দাঁড়িয়ে আছো। আপনারা গেস্ট, আপনারা খান, আপনাদের কিছু লাগলে আমাদেরকে বলবেন প্লিজ। আপনারা আমরা নেব। আচ্ছা আর্য স্যার, আমি অমিয় সেন। আপনি এই পাড়ায় আসা যাওয়া করেন শুনেছি, কিন্তু সামনে থেকে দেখার কখনো সুযোগ হয়নি। এ বাবা, আপনি এইভাবে বলছেন কেন? হ্যাঁ মানে আপনি এত বড় মানুষ, আমাদের থেকে অনেক দূরের লোক। আচ্ছা
এবার দেখুন তো আপনার দূরের লোক মনে হচ্ছে কিনা। হ্যাঁ, তোমার মায়ের এক কথায় কিন্তু আমরা চলে এসেছি। আমাদের সবটা খুব ভালো লেগেছে, কিন্তু এখন খাওয়ার জন্য জোর করলে এইভাবে তাহলে কিন্তু সমস্যাই হয়ে যাবে। বলছি তো তোমাদের আতিথেয়তা, আপ্যায়ন এগুলো কোনোটারই কোনো কমতি নেই, কিন্তু যতই যাই হোক এখানে সবাই সাথে গাদাগাদি করে খাওয়াটা না মানে। জায়গাটা ছোট, সেটাই তোমার প্রবলেম। মানসী, হ্যাঁ আমিও দেখছি, আমি মানছি তোমার কথা যে জায়গাটা ছোট। এনাদের আন্তরিকতা, ভালোবাসা তার কিন্তু কোনো অভাব নেই। তুমি যখন বাড়ি ফিরবে দেখবে অনেকটা খুশি নিয়ে ফিরতে পারবে। তুমি এতটা কনফিডেন্ট কি করে আর্য? কারণ এই জীবনটা আমি কাটিয়েছি, খুব কাছ থেকে দেখেছি, তাই। কি বললো কথাটা? এমন জীবন কাছ থেকে দেখেছে মানে এই অপর্ণাদের কথাই মিন করলো তো নাকি? আমরা ডিনার করে যাব, অসুবিধা নেই। সবাই যখন এতটা রিকোয়েস্ট করছেন, সত্যিনাথ বাবু একটু তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্টটা করে। হ্যাঁ আমি দেখছি, আমি বলছি। চলুন চলুন আপনারা চলুন, মীরা ম্যাডাম চলুন চলুন না, কিছু হবে না, চলুন তো। আসুন মানুষ ম্যাম, কি কম স্যার, আসুন। কিঙ্কর কর স্যার, কিঙ্কর।